অ্যাকমে ল্যাবরেটরিজের টিপিসি ট্যাবলেট। এই নামটা হয়তো অনেকেই শুনে থাকবেন, কেউ হয়তো ব্যবহারও করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই ট্যাবলেটটা ঠিক কি? এটা কিভাবে কাজ করে? আজকের এই আলোচনায় আমরা এর সব কিছু একদম সহজ করে জেনে নেব। তো চলুন শুরু করা যাক একটা সাধারণ প্রশ্ন দিয়ে। কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ দেখতে ভিটামিন ট্যাবলেট আমাদের শরীরের ভেতরে গিয়ে আসলে কিভাবে কাজ করে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু আমরা আজকের পুরো বিষয়টা বুঝে ফেলব। আজকে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে টিপিসি ট্যাবলেটটার সাথে পরিচিত হব, তারপর জানব এটা কেন ব্যবহার করা হয়, এরপরই দেখব এর পেছনের বিজ্ঞানটা কি, আর সবশেষে এর নিরাপদ ব্যবহার আর ঝুঁকি নিয়েও কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, টিপিসি এর পরিচয়। মানে সবার আগে জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটা আসলে কি জিনিস। খুব সহজ কথায় বললে, টিপিসি ট্যাবলেট হলো একটা ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট। এর মূল তিনটে কাজ হলো আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে সাপোর্ট দেওয়া, মস্তিষ্কের কাজ ঠিকঠাক চলতে সাহায্য করা, আর শরীরে শক্তি তৈরি করা। এখন কথা হলো, এই ট্যাবলেটের শক্তিটা আসে কোথা থেকে? এর আসল ম্যাজিকটা লুকিয়ে আছে তিনটা ভিটামিনের মধ্যে: ভিটামিন বি1, ভিটামিন বি6 আর ভিটামিন বি12। এই তিনজনের কম্বিনেশনটাই হলো আসল ব্যাপার। আচ্ছা, তো আমরা জানলাম এটা কি। এখন প্রশ্ন হলো, এটা ঠিক কি কি কারণে বা কেন ব্যবহার করা হয়? চলুন দ্বিতীয় পর্বে যাওয়া যাক। দেখুন, এর ব্যবহারের তালিকাটা কিন্তু বেশ লম্বা। যেমন ধরুন, শরীরে ভিটামিন বি1, বি6 আর বি12-এর অভাব হলে সেটা পূরণ করতে এটা দেওয়া হয়। আবার হাত পায়ে ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি হলে, কিংবা নার্ভের দুর্বলতা, নিউরোপ্যাথিক ব্যথা, সায়াটিকার যন্ত্রণা, কোমর বা ঘাড়ের পেশির ব্যথা, এমনকি দীর্ঘদিনের ক্লান্তি আর দুর্বলতা কমাতেও এর ব্যবহার আছে। এখানে একটা খুব জরুরি বিষয় একটু বুঝে নেওয়া দরকার। এই ওষুধটা কিন্তু কোনো রোগের মূল চিকিৎসা নয়। এটা প্রায় সবসময় মূল চিকিৎসার পাশাপাশি একটা সাপোর্টিভ বা সহায়ক চিকিৎসা হিসেবে কাজ করে। মানে এটা রোগের লক্ষণগুলো কমাতে সাহায্য করে, রোগটাকে সারিয়ে তোলে না। চলুন এবার সবচেয়ে মজার অংশে যাওয়া যাক, এর পেছনের বিজ্ঞান। মানে এই ট্যাবলেটটা আমাদের শরীরে ঢুকে ঠিক কি এমন করে যার জন্য এতগুলো সমস্যা কমে যায়। প্রথমেই আসি ভিটামিন বি1-এর কথায়। এর কাজটা হলো আমাদের নার্ভ সেল বা স্নায়ু কোষের জন্য শক্তি তৈরি করা। অনেকটা গাড়ির জন্য পেট্রোলের মতো। শক্তি না পেলে তো নার্ভগুলো কাজই করতে পারবে না, তাই না? এরপর আছে ভিটামিন বি6। এর দায়িত্বটা হলো নার্ভের সিগন্যাল বা সংকেত আদান প্রদানকে ঠিক রাখা। মানে আমাদের নার্ভাস সিস্টেমের যে কমিউনিকেশন সিস্টেম, সেটাকে মসৃণভাবে চালাতে সাহায্য করে এই ভিটামিন বি6। আর সবশেষে ভিটামিন বি12। এর একটা অসাধারণ কাজ আছে। আমাদের নার্ভগুলোর উপরে একটা সুরক্ষা কবচের মতো আবরণ থাকে, যেটাকে বলে মাইলিন শীথ। অনেকটা ইলেকট্রিক তারের ওপর প্লাস্টিকের আবরণের মতো। ভিটামিন বি12 এই আবরণটাকে সুস্থ রাখে আর ক্ষতিগ্রস্ত হলে মেরামত করতেও সাহায্য করে। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? এই তিনটা ভিটামিন একা একা কাজ করে না, বরং একটা টিমের মতো একসাথে কাজ করে। ওরা একসাথে মিলে নার্ভের ক্ষতি কমায়, ব্যথা বা জ্বলাপোড়ানোর অনুভূতি দূর করে, আর ক্ষতিগ্রস্ত নার্ভকে সারিয়ে তুলতে সাহায্য করে। এ কারণেই স্নায়ু সংক্রান্ত সমস্যায় এটা এত কাজের। থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল কথায় আসা যাক। চতুর্থ পর্ব, নিরাপদ ব্যবহার বিধি। মানে এটা খাওয়ার সঠিক নিয়ম বা ডোজটা কি? প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মটা সাধারণত বেশ সোজা। দিনে 1 থেকে 3 বার একটা করে ট্যাবলেট, আর সেটা অবশ্যই খাবারের পর খেতে বলা হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চাদের এটা কোনোভাবেই দেওয়া যাবে না। একটা কথা কিন্তু একদম ভুলে গেলে চলবে না, কখনোই নিজের বিচার বুদ্ধি দিয়ে এর ডোজ কমানো বা বাড়ানো উচিত নয়। ডাক্তার যেভাবে খেতে বলবেন ঠিক সেভাবেই খাওয়াটা সবচেয়ে নিরাপদ। এবার আমরা আলোচনার একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি: ঝুঁকি এবং সতর্কতা। যে কোনো ওষুধের ক্ষেত্রেই এই দিকটা জানা খুব জরুরি। টিপিসি ট্যাবলেট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশ নিরাপদ। তবে কারো কারো ক্ষেত্রে কিছু ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ধরুন বমি বমি ভাব, হালকা মাথা ঘোরা বা পেটের মধ্যে একটু অস্বস্তি হতে পারে। কিন্তু যদি মারাত্মক কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় বা ত্বকে ভয়ঙ্কর র্যাশ দেখা দেয়, তাহলে এক মুহূর্ত দেরি না করে ওষুধটা বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হবে।
কয়েকটা ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা দরকার, যেমন কারো যদি বি ভিটামিনে আগে থেকে অ্যালার্জি থাকে বা কিডনি আর লিভারের বড় কোনো সমস্যা থাকে তাহলে সতর্ক হতে হবে। আবার পার্কিনসন্স রোগের জন্য লেভোডোপা জাতীয় ওষুধ যারা খান তাদেরও সাবধান থাকতে হবে। আর হ্যাঁ, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেট খাওয়া একদমই উচিত না। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে বড় কথা। মনে রাখতে হবে, টিপিসি একটা ভিটামিন সাপ্লিমেন্ট হলেও এটা আদতে একটা ওষুধ। তাই একে সাধারণ মাল্টিভিটামিনের মতো না ভেবে সবসময় একটা ওষুধের মতোই নিয়ম মেনে সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। ভিটামিন যখন ওষুধের ভূমিকা নেয় তখন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে এর ব্যবহার শুরু করাটা ঠিক কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে? এই ব্যাপারটা নিয়ে একটু ভাবলে হয়তো আমরা সবাই স্বাস্থ্য নিয়ে আরও একটু বেশি সচেতন হব।